This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সুকান্ত মজুমদারের একটা বক্তব্যের দিকে নজর রাখবো। বিজেপির 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য পূরণ হবে কিনা তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। 100 টার্গেট করলে 60-70 হয়। লক্ষ্য পূরণে সন্দিহান বিজেপি রাজ্য সভাপতি অমিত শাহ নয়, 1 কোটি সদস্য সংগ্রহের কথা বলেছেন তিনি, বলেন বিজেপির রাজ্য সভাপতি। বাড়তি সময় পেলে লক্ষ্য পূরণ হবে। ভোটের সঙ্গে সদস্য সংগ্রহের কোনো সম্পর্ক নেই দাবি করলেন সুকান্ত মজুমদার। কথা বলবো আমাদের সহকর্মীর সঙ্গে কথা বলবো আমরা কিছুক্ষণ পর, কিন্তু তারও আগে আরেকবার জানিয়ে দিই বিজেপির 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য পূরণ হবে কিনা তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন সুকান্ত মজুমদার। আমরা সদস্যতা গতবার যা হয়েছিল সেই অনুসারে আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি, কিন্তু হিন্দিতে একটা কথা আছে যে দিল মাঙে মোর। 1 কোটির টার্গেট আমি দিয়েছি, তো সেই 1 কোটির টার্গেট আমরা সামনে রেখেছি। 100 যদি আপনি টার্গেট করেন, 100 না পৌঁছতে পারলেন 60-70 অবধি তো পৌঁছতে পারবেন। তো স্বাভাবিকভাবে সবসময় টার্গেট বড় রাখতে হয়। আমার বিশ্বাস আমরা যদি পুরো দেশের মতো লম্বা সময় পাই, আমি জানি না আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা অ্যালাউ করবে কিনা, যদি করেন ওনারা তাহলে আমরা পৌঁছে যাবো। অন্যান্য রাজ্য অনেক দিন ধরে করছে, অনেক কম মাস ধরে করছে, কিন্তু আমরা মাত্র 15 দিন সময় পেয়েছি এখনো পর্যন্ত। সেই অনুসারে আমাদের পারফরমেন্স ভালো। আর বড়সড় কাণ্ড, ট্যাব জালিয়াতি কাণ্ড। সেই কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে ধৃত আরও এক ইসলামপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করলো গরুবাথান থানার পুলিশ। ইসলামপুর থানার সঙ্গে যৌথ অভিযানে গ্রেফতার আলম মুস্তাকিন। উত্তর দিনাজপুর থেকে এখনো পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল 7 জন। এই ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে গোটা রাজ্য জুড়ে ধৃতের সংখ্যা এবার বেড়ে হলো 12। ট্যাব কেলেঙ্কারির জাল ঠিক কত দূর ছড়িয়ে রয়েছে, মাথা কারা? সাংবাদিক বৈঠক করে তদন্তের অগ্রগতির খতিয়ান পেশ করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী পুলিশের তদন্তে সন্তুষ্ট, কিন্তু বিরোধীরা তারা কিন্তু আশ্বস্ত হতে পারছেন না। উল্টে ট্যাব কেলেঙ্কারির পিছনে শাসক দলের একাংশের হাত দেখছেন বিজেপি, সিপিএম, কংগ্রেসও। ট্যাব কেনার জন্য পড়ুয়াদের টাকা দিয়েছে সরকার, কিন্তু মাঝপথে সেই টাকা গায়েব। ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরগরম গোটা রাজ্য। কতদূর এগিয়েছে তদন্ত? বৃহস্পতিবার এডিজি দক্ষিণবঙ্গ সাংবাদিক বৈঠক করে জানান, এখনো পর্যন্ত 1911 জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি। রাজ্যে 93টি মামলা দায়ের হয়েছে। পুলিশের দাবি এই সাইবার জালিয়াতিতে আন্তঃরাজ্য চক্রের হাত থাকার সম্ভাবনা রয়েছে। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড, যেখানে এই ডিবিটি স্কিম সরকারি সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়া, সেই ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাৎ করেছে। ট্যাবের টাকা গায়েব নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। রাজ্য পুলিশের ট্যাব তদন্ত নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, যদিও বিরোধীদের তো রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি ক্ষতি কি? আর এগুলো নেটওয়ার্ক, তৃণমূলের বড় বড় নেতাদের এত গাড়ি বাড়ি, সোনা দানা, কয়লা পাচার, গরু পাচারের মতো এই সমস্ত বিভিন্ন যোজনার টাকারও পাচার হচ্ছে। ট্যাব কেলেঙ্কারিতে উত্তর দিনাজপুরের চোপড়ার নাম জড়িয়েছে। পুলিশও বলছে, উত্তর দিনাজপুরের চোপড়া এবং মালদার বৈষ্ণবনগর থেকে একটা কার্টেল, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখান থেকেই অভিযুক্তরা একটু বেশি ধরা পড়ছে। এটা একটা হাব হতে পারে। তদন্তের সাথে আমরা কিছু লিড নিশ্চয়ই পেয়েছি। সাইবার জালিয়াতির তদন্তের সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তার মধ্যেই কংগ্রেসের প্রশ্ন, সাইকেল যদি কিনে এনে দেওয়া হয়, এটা দিতে অসুবিধা কি ছিল? চুরি করবে বলে টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। প্রশাসনের মধ্যেই লুকিয়ে আছে, সরকারি দলের মধ্যে লুকিয়ে আছে, সরকারের মধ্যেই লুকিয়ে আছে। ট্যাব কেলেঙ্কারি তদন্তে রাজ্য পুলিশের তরফে জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রশাসনের আশ্বাস, বঞ্চিত পড়ুয়ারা ট্যাবের টাকা ফিরে পাবে। কিন্তু প্রশ্ন হলো, কেলেঙ্কারির শিকড়ের খোঁজ মিলবে কবে? টিভি9 বাংলা।